হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো গাইস, কালকে আমাদের বাড়ি বাবন এসেছিল আর বাবন আমাকে কিছু জিনিস গিফট করে যায়, আর সেইগুলো হলো এই যে। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু কালারিং ফিশ রয়েছে, আর এগুলো মনে হয় গোল্ড ফিশ। তো ও আমাকে এগুলো দিয়ে যায়, কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে, আমাদের কাছে জারও রয়েছে, মাছও রয়েছে, কিন্তু এর ভিতরে কোনো রকমের অক্সিজেনের ব্যবস্থা নেই। আর এর ভিতরে যদি আমরা অক্সিজেনের সাপ্লাই না দিই, তাহলে খুব সহজেই এই মাছগুলো কিছুদিনের ভিতরেই মরে যাবে। তো এখন চলছে লকডাউন, আর লকডাউনের ভিতরে আমি এই এয়ার পাম্প কোথা থেকে কিনবো? তো আমি ভাবলাম কেননা বাড়িতেই খুবই সহজে একটা এয়ার পাম্প আপনাদের বানিয়ে দেখিয়ে দিই, আর সেটা আমি এই অ্যাকোরিয়ামটা বা এই ফিশ জারটার জন্য আমরা ব্যবহারও করতে পারবো। তো আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকে ভিডিওতে আপনাদের খুবই সিম্পল একটা এয়ার পাম্প আমি বাড়িতেই বানিয়ে দেখাবো। তো ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দিয়ে দেবেন। তো ফ্রেন্ড, চলুন আর বেশি কথা আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আর সংস্কারটা শুরু করা যাক। তো গাইজ, আমাদের এই হোমমেড এয়ার পাম্প সিস্টেমটা বানানোর জন্য আমাদের মেনলি এই চারটে জিনিসের প্রয়োজন পড়বে। তো প্রথমেই আমরা নিয়ে নেব, দেখুন এরকম ধরনের চাইনা নজেল। তো এরকম চাইনা নজেল আর এরকম সাইকেলের স্পোক। তো এই দুটো জিনিসই আপনারা খুব সহজেই যে কোনো সাইকেল রিপেয়ারিং এর শপে পেয়ে যাবেন। মাত্র 10 টাকা কি 20 টাকা আপনাদের খরচ হবে। আর লাগবে আপনাদের এরকম একটা 12 ভোল্টের গিয়ার মোটর। তো এটাও আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। আর নেব আমরা এরকম একটা 20 ml এর একটা সিরিজ। তো এটা তো যে কোনো ফার্মেসিতে খুব সহজেই মাত্র 10 টাকা খরচ করলে পেয়ে যাবেন। তো চলুন এবার দেখানো যাক যে এই জিনিসটা আমরা কি করে বানাবো। তো ফ্রেন্ডস, প্রথমে আমরা যেটা করবো, আমাদের যে গিয়ার মোটরটা রয়েছে এর উপরে দেখতে পাচ্ছেন একটা ছিদ্র রয়েছে। এই ছিদ্রটার ভিতরে আমাদের যে সাইকেলের স্পোকটা রয়েছে সেই স্পোকটাকে আমাদের সেট করতে হবে। তো এখান দিয়ে আমরা ঠিক এরকমভাবে এটাকে সেট করে দেবো। আর এই পাশে দেখতে পাচ্ছেন একটা স্ক্রু মতন রয়েছে, এরকমই আরেকটা স্ক্রু আমরা নিয়ে নেব। তারপরে আমরা এই পাশে এটাকে এরকমভাবে সেট করে আমরা প্লাগসের সাহায্যে এটাকে ভালো করে টাইট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমরা মোটরটার উপরে আমাদের স্পোকটাকে ঠিক এইভাবে লাগিয়ে দিয়েছি। তো এবার আমরা একটা প্লাগসের সাহায্যে এই পোর্শনটা থেকে আমরা এটাকে এল শেপ করে উপর দিকে বেঁকিয়ে নেব। তো চলুন আস্তে করে এটাকে বেঁকিয়ে নেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে আমরা এল শেপ করে এটাকে বেঁকিয়ে দিয়েছি। তো এবার আমাদের এখান থেকে প্রায় 5 সেন্টিমিটার মতন রেখে বাদ বাকিটুকু আমাদের কেটে বাদ দিতে হবে। তো চলুন এইটুকু আমরা কেটে ফেলবো ফটাফট করে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে আগে যাওয়ার আগে আপনাদের দারুণ টাইপের কথা বলে দিই, যার নাম হলো ফিলো অ্যাপ। তো এই অ্যাপের সাহায্যে আপনারা এই লকডাউনের ভিতরেও বাড়িতে বসে বসে নিজের পড়াশোনাটাকে খুব সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবেন। তো সিম্পলি আপনারা নিজের ফোন নাম্বার দিয়ে এই অ্যাপের ভিতরে লগ ইন হয়ে যাবেন। তারপরে আপনারা যেই ক্লাসেই পড়ুন না কেন, আপনারা স্কুলে পড়ুন, কলেজে পড়ুন, অথবা জবের জন্য খাটছেন, যাই হোক না কেন, আপনারা এই অ্যাপের ভিতরে নিজের প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। আর সব থেকে ভালো, এই অ্যাপের ভিতরে আপনারা নিজের প্রবলেমের ছবি তুলে পোস্ট করে দিলে কয়েক সেকেন্ডের ভিতরে আপনার কাছে নিজের প্রবলেমের উত্তরটা চলে আসবে। আর এছাড়াও আপনারা যদি চান এই অ্যাপের ভিতরে ডাইরেক্ট কোশ্চেনও করতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি হোয়াট ইজ ইলেকট্রিসিটি। তো কয়েক সেকেন্ডের ভিতরেই আমার কাছে অভিজ্ঞ টিচার দ্বারা আমার সাথে কন্ট্যাক্ট করা হবে, ভিডিও কলের সাহায্যে হোক বা ভয়েস কলের সাহায্যেই হোক। দেখতে পাচ্ছেন একজন টিচার আমার সাথে যোগাযোগ করে নিয়েছে, আর আমি এখানে আমার কোশ্চেনের অ্যান্সারও খুব সহজেই পেয়ে গেছি। আর দেখতে পাচ্ছেন এখানে আমি রেটিংও দিয়ে দিলাম। তো আমার মতো এই অ্যাপটা দারুণ অ্যাপ, খুবই উপকারী অ্যাপ। আপনারা যদি চান এই অ্যাপটা অবশ্যই ডাউনলোড করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। হ্যাঁ, আরেকটা কথা গাইজ, এই যে অ্যাপটা, এই অ্যাপটা কিন্তু পুরোপুরি মেড ইন ইন্ডিয়া। তো তাড়াতাড়ি যান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তাড়াতাড়ি গিয়ে ডাউনলোড করে নিন। তো গাইজ, এবার আমাদের এরকম দুটো সাইকেলের স্পোক নিতে হবে। আর স্পোক নিয়ে এবার আমাদের এই একটা স্পোককে আরেকটা স্পোকের উপরে পেঁচিয়ে একটা স্প্রিংয়ের আকৃতি আমাদের এখানে দিতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে আপনাদের দেখানো যাক। তো দেখতে পাচ্ছেন এই পার্টটাকে আমরা পুরোপুরি রেডি করে এখানে এল শেপ দিয়ে দিয়েছি। তো এবার আমরা এটাকে ঠিক এই পজিশনে আমরা ঠিক এইভাবে সেট করে দেবো। তো এই জিনিসটাকে ঠিক এর মাঝ বরাবর আমাদের সেট করতে হবে। তো তার জন্য আমরা কি করছি, আমরা প্রথমে আমরা এরকম ধরনের স্ক্রু, যেই স্ক্রুটা আমাদের এই স্পোকের সাথে এসেছিল, সেই স্ক্রুটাকে আমরা প্রথমে এর ভিতরে আমরা ঢুকিয়ে দেবো। তো গাইস, দেখতে পাচ্ছেন এই দুটো স্ক্রুকে আমরা এই দুই পাশে দিয়ে দিয়েছি। তো এবার আমরা ফেভিকুইকের সাহায্যে এই দুটো স্ক্রুকে একদম এই জায়গা মতন আটকে দেবো, যাতে এইটা পরবর্তীতে আর বেরিয়ে আসতে না পারে বা জায়গা থেকে সরতে না পারে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এখান দিয়ে ফেভিকুইক দিয়ে দেবো। তো
তো ফ্রেন্ডস এখন আমাদের লাগবে এরকম তিনটে কাঠের টুকরো। তো দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট দুটো কাঠের টুকরো আছে, তো একটা খুবই ছোট, তার থেকে একটু বড়, আর এখানে দেখতে পাচ্ছেন খুবই বড় একটা কাঠের টুকরো আমরা নিয়ে নিয়েছি। তো এবার আমরা কি করব, আমাদের এখানে যে ছোট্ট কাঠের টুকরোটা আছে এটাকে ঠিক এই পজিশনে আমরা ফেভিকুইকের সাহায্যে ভালো করে ফিক্স করে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে এটা করে দেওয়া যাক। দেখতে পাচ্ছেন এই অংশটাকে আমরা এখানে ভালো করে সেট করে দিয়েছি। তো এবার আমাদের যে গিয়ার মোটরটা আছে সেটাকে এবার আমাদের ঠিক এই পজিশনে ভালো করে ফিক্স করতে হবে। তো তার জন্য কি করব, প্রথমে আমরা এখানে একটু গ্লুগানের আঠা দিয়ে দেবো ঠিক এইভাবে। তারপরে দেখতে পাচ্ছেন আমরা এটাকে ঠিক এইভাবে এই পজিশনটা আমরা এটাকে ফিক্স করে দেবো। তারপরে যাতে এইটা জায়গা থেকে একদমই না নড়ে তার জন্য আমরা এরকম একটা ক্ল্যাম্প মতন ইউজ করব। এটাকে ঠিক এইখানে আমরা এটাকে ভালো করে ফিক্স এবার করে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে এটাকে করে দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো এখন আমরা নেব আমাদের সেই সিরিজটা। তো এটা দেখতে পাচ্ছেন এখানে যে সিরিজটা আছে সেটা দেখতে পাচ্ছেন খুবই টাইট, তো এটাকে একটু ঢিলা বানাতে হবে আমাদের। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে যে রাবারটা রয়েছে বা ওয়াশারটা রয়েছে সেটাকে চাকুর সাহায্যে আমাদের খুব কেয়ারফুলিভাবে কাটতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে আমাদের এটা কেটে নিই। তো গাইস দেখতে পাচ্ছেন এই চাকুটার সাহায্যে আমরা এই যে ওয়াশারটার তলার অংশটা আমরা একটু কেটে দিয়েছি। তো এখন দেখবেন আমাদের যে সিরিজটা রয়েছে এর ভিতরে আমাদের যে ওয়াশারটা খুব স্মুথভাবে আগে পিছে হতে পারবে। তো এখন আমাদের যেটা করতে হবে, এই সিরিজটার এই সামনের অংশটাতে এখানে একটা ছিদ্র করতে হবে, আর এখানে একটা ছিদ্র করতে হবে, আর এখানে আমাদের এই নজল দুটোকে খুব সুন্দরভাবে একদম এয়ার টাইট করে লাগিয়ে দিতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা তাতালের সাহায্যে এখানে আর এখানে একটা ছিদ্র করে নেব। তো দেখতে পাচ্ছেন ছিদ্র দুটো আমরা করে দিয়েছি। তো এবার এই দুটো ছিদ্রের ভিতরে আমাদের এই নজল দুটোকে ফিক্স করতে হবে। তো আমাদের পাশে যে ছিদ্রটা আমরা করেছি এর ভিতরে আমাদের নজলের পিছনের দিকটা আমরা ঠিক এইভাবে সেট করব, আর আমাদের যে আরেকটা নজল রয়েছে সেইটার ঠিক অপোজিট সাইড মানে এর মুখের দিকটা আমরা ঠিক এইভাবে এখানে সেট করে দেবো। তো চলুন এই দুটোকে এখানে সেট করে দেওয়া যাক। তো দেখতে পাচ্ছেন আমরা নজলগুলোকে এর সামনে ভালো করে ফিক্স করে দিয়েছি। তো এবার আমাদের এই দুটো নজলকে পুরোপুরি এয়ার টাইট বানাতে হবে, মানে আমরা একটু গ্লুগানের সাহায্যে এই নজলগুলোর তলা দিয়ে মানে একদম এইখান দিয়ে আমরা একদম এয়ার টাইট এগুলোকে করে দেব। আর এখানে যে আমাদের যে সিরিঞ্জের মুখটা রয়েছে এটাকেও পুরোপুরি আমরা সিল করে দেবো। দেখতে পাচ্ছেন নজল দুটোকে আমরা খুব সুন্দরভাবে এখানে লাগিয়ে দিয়েছি। তো যখনই এবার আমাদের এই ওয়াশারটা আগে পিছে হচ্ছে তখনই আমাদের এই নজলের সাহায্যে ভিতরে হাওয়া ঢুকছে, আর এই নজলের সাহায্যে হাওয়াটা খুব সহজেই বেরিয়ে যাচ্ছে। তো এবার আমাদের যেটা করতে হবে, আমাদের এরকম একটা কটন বার নিতে হবে, আর কটন বারের এইটুখানি অংশ আমাদের ফটাফট করে কেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই কটন বারের এই ডান্টিটাকে আমরা কেটে নিয়েছি। তো এবার এটাকে আমাদের সিরিঞ্জের পিছনে ঠিক এই পজিশনে আমাদের সুপার গ্লু বা ফেভিকুইকের সাহায্যে লাগিয়ে দিতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাকে লাগিয়ে দেবো। তো গাইজ আমাদের যে সিরিজটা রয়েছে এর পিছনে আমাদের যে কটন বারের পাইপটা আছে সেটাকে আমরা সুন্দর করে ফেভিকুইক আর গ্লুগানের সাহায্যে আমাদের এখানে লাগিয়ে দিয়েছি। তো এটা আশা করি এখন আর খুলে কখনোই বেরোবে না। তো আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মোটরটা আছে এটা আমরা চেঞ্জ করেছি। তো এর আগে একটা হলুদ কালারের গিয়ার মোটর ছিল, সেটাকে আমরা চেঞ্জ করে এখন এই সাদা কালারের গিয়ার মোটরটা লাগিয়েছি। তো এর আগের মোটরটা হঠাৎ খারাপ হয়ে যায়, হঠাৎ আমাদের এটাকে চেঞ্জ করে দিতে হয়, আর বাদবাকি যা আপনাদের দেখানো হয়েছে সবই আগের মতনই রয়েছে। তো এবার আমাদের যেটা করতে হবে, এই যে শাফটটা দেখছেন এল শেপের, সেটাকে আমাদের এই সিরিঞ্জের পিছনে যে পাইপটা আছে ঠিক এইভাবে আমাদের এর পিছনে সেট করতে হবে, আর আমাদের যে সিরিজটা রয়েছে সেটা ঠিক এই পজিশনে আমাদের সেট করতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, তার জন্য আমাদের সেই আগের যে কাঠের টুকরোটা আছে সেটা এখানে এই পজিশনে আমাদের গ্লুগানের সাহায্যে সেট করে দিতে হবে। তো চলুন তাড়াতাড়ি করে এরকমভাবে সেট করে একবারে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এই হোমমেড এয়ার পাম্পটা প্রায় 99% রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সমস্ত জিনিস আমরা জায়গা মতন এর সেট করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে আমাদের যে সিরিজটাকে সেট করে দিয়েছি। তো যখনই এখন আমাদের এটা ঘুরবে দেখছেন আমাদের এটা আগে পিছে হচ্ছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যে এই এয়ার পাম্পটা এটা চলবে 12 ভোল্ট সাপ্লাই দিয়ে। তো 12 ভোল্টের যে কোনো ব্যাটারিও আপনারা ইউজ করতে পারেন বা 12 ভোল্টের যে কোনো অ্যাডাপ্টারও আপনারা এখানে ইউজ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের মোটরের পিছন থেকে দুটো তার বেরিয়েছে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তো এই দুটো তারকে এখন আমাদের এরকম একটা ফিমেল পিন, যেটা 12 ভোল্টের অ্যাডাপ্টার লাগানোর জন্য আমরা ইউজ করে থাকি, ওই পিন আমাদের নিয়ে নিতে হবে। তো এটার দাম মাত্র 10 টাকা
টাকা নিয়েছে, যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা খুব সহজেই এটা পেয়ে যাবেন। তো এখন আমরা কি করব, আমরা এই অ্যাডাপ্টারটাকে ঠিক এই পজিশনে আমরা গ্লুগানের সাহায্যে আটকে দেবো, তারপরে আমরা এই তারগুলোকে একে অপরের সাথে জয়েন করে দিলেই আমাদের এটা 100% রেডি হয়ে যাবে। তো গাইস আমাদের হোমমেড এয়ার পাম্প পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে তারটাও আমরা জয়েন করে দিয়েছি। তো এখন আর কিছুই না, এখন লাগবে আমাদের এরকম একটুখানি পাইপ আর এরকম একটা জিনিস। তো এইগুলো আপনারা কোথায় পাবেন, তো এইগুলো যে কোনো ফিশ অ্যাকুরিয়ামের শপে খুব সহজেই পেয়ে যাবেন। তো এবার আর কি করব, এবার আমাদের এই পাইপটার যে মাথাটা সেটাকে আমাদের এই সিরিঞ্জের তলায় যে নজলটা ছিল এখানে আমাদের ভালো করে পরিয়ে দিতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা এখানে পরিয়ে দিয়েছি। তো চলুন এখন আমাদের এটাকে ট্রাই করে আপনাদের দেখানো যায়। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের হোমমেড এয়ার পাম্পটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এখন আমরা ছাদে চলে এসেছি, কারণ আমাদের বাড়ি এখন কারেন্ট নেই। আর আমাদের এই যে হোমমেড এয়ার পাম্পটা এটা এমনভাবে বানানো যে এটা আমরা কারেন্টের সাহায্যে মানে অ্যাডাপ্টারের সাহায্যে চালাতে পারবো, আবার 12 ভোল্টের যে কোনো ব্যাটারির সাহায্যেও আপনারা এটা চালাতে পারবো। তো আমরা এখানে ছাদে এসেছি, তো এখানে আমরা 12 ভোল্টের ব্যাটারি ইউজ করব। তো এখন কি আমাদের এখানে জাস্ট আমাদের এই 12 ভোল্টের যে পিনটাকে আমরা ইনপুট করে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের এটা স্টার্ট হয়ে গেছে। তো আশা করি এটা এর ভিতরে দিলেই আমাদের বুদবুদ বেরোবে। দেখতে পাচ্ছেন গাইজ আমাদের এখান দিয়ে সুন্দরভাবে বুদবুদ বেরোচ্ছে। তো এখন আর কি এর ভিতরে আমরা মাছ চলুন ছেড়ে দিই। দেখলেন তো কয়েকটা সিম্পল জিনিস দিয়ে আপনারা এরকম একটা 100% ওয়ার্কিং একটা এয়ার পাম্প বানিয়ে ফেলতে পারি। তারপর কত সিম্পলি আপনারা অবশ্যই ভিডিওর ভিতরে দেখিয়ে ফেলেছেন। তো ফ্রেন্ডস আশা করবো আজকের এই এয়ার পাম্প বানানো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকম মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর ভিডিওটা যদি খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।